আমার আদরের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওর আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সংস্কার, পর্যালোচনা ও বৈশিষ্ট্য থেকে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর কিভাবে লিখলে 8-এর মধ্যে 8 পাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। উত্তরটি যদি তোমরা এইভাবে লিখতে পারো তাহলে এই প্রশ্নটি যদি আসে তাহলে 8-এর মধ্যে 8 তোমরা অনায়াসে পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে এখন ইতিহাস বিষয়েও 100-র মধ্যে অনেকেই 100 পেয়ে থাকে। তাই তোমরা যদি টু দ্য পয়েন্ট যথাযথভাবে উত্তর লিখতে পারো তাহলে 100-তে 100 পাওয়া কোনো কঠিন কাজ নয়। এবার আলোচনা শুরু করা যাক। প্রশ্ন: পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। যদি শুধু পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আসে তাহলে 4 নম্বর থাকবে, আর যদি পুরোটা আসে 8 থাকবে। অথবা আবার আসতে পারে যে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো, তাহলেও 4 থাকবে। উত্তর: ভারত পথিক রাজা রামমোহন রায় ছিলেন ভারতের নবজাগরণের অগ্রদূত। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে এক উৎসাহী সমর্থক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নবভারত গড়ে উঠবে। এর পরের পয়েন্ট, এটি খাতার মাঝে মাঝে লিখবে। মেন পয়েন্ট: পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন। পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে রামমোহন পাশ্চাত্য দর্শন, গণিত, রসায়ন, আইন, অস্থিবিদ্যা প্রভৃতি শিক্ষার জন্য ব্যাপক প্রচার চালান। তিনি কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন। এর পরের পয়েন্ট, সাব পয়েন্ট: ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে 1815 খ্রিস্টাব্দে রামমোহন কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। এর পরবর্তী নাম হয় ইন্ডিয়ান একাডেমি। এখানে প্রতিটি পয়েন্ট থেকে কিন্তু তোমরা অনেক শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং কোথায় কোন শর্ট প্রশ্নগুলো আসবে আমরা সেগুলি আলোচনা করে দেব। এরপর সরকারকে পত্র। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিলে রামমোহন লর্ড আমহার্স্টকে দেওয়া এক পত্রে জানান যেন এই অর্থ আধুনিক বিজ্ঞান ও ইংরাজি শিক্ষার জন্য খরচ করা হয়। পরের পয়েন্ট: বেদান্ত কলেজ প্রতিষ্ঠা। শিক্ষার্থীদের মন থেকে কুসংস্কার ও মূর্তি পূজা দূর করে সমাজ বিজ্ঞান ও পদার্থবিদ্যা শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে বেদান্ত কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন তার উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব। অন্যান্য সহায়তা। বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারের কাজে তিনি ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ প্রমুখকে নানাভাবে সাহায্য করেন। যদি শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান আসে তাহলে এই পর্যন্ত লিখবে, তারপর শেষে আমি যে উপসংহারটি বলবো সেই উপসংহার বা মূল্যায়নটি লিখে দিলেই হবে। পরের পয়েন্ট, মেন পয়েন্ট দেবে এটা তোমরা, যে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। ভারতীয় সমাজ সংস্কার আন্দোলনে ভারত পথিক
রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখযোগ্য। তার উদ্দেশ্য ছিল কুসংস্কার দূর করে আধুনিক সমাজ গড়ে তোলা। সাব পয়েন্ট: আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা, হিন্দু ধর্মের গোড়ামি ও পৌত্তলিকতাবাদের বিরোধিতা করার লক্ষ্যে 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা এবং 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা ব্রাহ্ম সমাজে পরিণত হয়, যা সমাজ সংস্কার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। এই পয়েন্ট থেকে আমরা বেশ কয়েকটি শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাব। পরের পয়েন্ট, সতীদাহ প্রথা নিষিদ্ধ। এটি আলাদা করে 2 নম্বরের প্রশ্নেও আসতে পারে। স্বামীর মৃত্যু হলে জ্যান্ত স্ত্রীকে স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো। হিন্দু ধর্মের এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে রামমোহন জনমত গড়ে তোলেন এবং লর্ড বেন্টিংয়ের সহায়তায় 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। পরের পয়েন্ট, বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন। রামমোহন বহু বিবাহ প্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছিলেন। তিনি ভারতীয় শাস্ত্রের ব্যাখ্যা করে দেখিয়েছিলেন প্রাচীন শাস্ত্রে পুরুষদের বহু বিবাহের অধিকার দেওয়া হয়নি। জাতিভেদ প্রথার বিরোধিতা। তিনি জাতিভেদ প্রথার ঘোর বিরোধী ছিলেন। জাতিভেদ প্রথা সম্পর্কে মানুষের বিভ্রান্তি দূর করার জন্য তিনি মৃত্যুঞ্জয়াচার্যের লেখা ব্রজসূচি গ্রন্থটির বাংলা অনুবাদ করে প্রচার করেন। পয়েন্ট, নারী মুক্তি আন্দোলন। তৎকালীন সময়ে নারীদের কোনো অধিকার ছিল না। বাল্য বিধবাদের নানান অত্যাচার সহ্য করতে হতো। তিনি নারীদের উন্নতির জন্য বাল্যবিবাহ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। অন্যান্য সংস্কার। ব্রিটিশ সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য আইন প্রণয়নের চেষ্টা করলে রামমোহন তার বিরোধিতা করেন। বহু বিবাহ রদ, জমিদারি প্রথার বিলোপ, কৌলিন্য প্রথার বিরোধিতা এবং সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশে তার ভূমিকা উল্লেখযোগ্য। মূল্যায়ন। ইতিহাসে রামমোহন এক জীবন্ত সেতু, যার উপর দিয়ে ভর করে ভারত তার বিশাল অতীত থেকে অসীম ও আধুনিক ভবিষ্যতের দিকে অগ্রসর হয়েছে। শিক্ষা, সমাজনীতি, রাষ্ট্রনীতি প্রভৃতি ক্ষেত্রে তার যুক্তিবাদী ও আধুনিক চিন্তাধারার জন্য রামমোহনকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। Like, share and subscribe this channel.